আমি আমার বোনের জন্য সন্তান জন্ম দিতে রাজি হয়েছিলাম, কিন্তু প্রসবের মাত্র কয়েকদিন পরেই শিশুটিকে আমার দরজার সামনে ফেলে রেখে গেল। আমার বোন মিতু আর আমি সবসময় অবিচ্ছেদ্য ছিলাম। সে আর তার স্বামী রাহুল বছরের পর বছর ব্যর্থ চিকিৎসা আর হারানো সন্তানের বেদনাদায়ক চক্রে ঘুরছিল। একদিন সে আমার কাছে এমন একটি আবেদন নিয়ে এলো যা সবকিছু বদলে দিল। তুই কি আমার সারোগেট হতে রাজি হবি? এক মুহূর্ত দ্বিধা না করে আমি রাজি হয়ে গেলাম। নিজে দুই সন্তানের মা হওয়ায় আমি জানতাম সে কোনো গভীর ভালোবাসার খোঁজ করছে। যদি তাকে এই উপহার দিতে পারি অবশ্যই দেব, আমি কথা দিয়েছিলাম। গর্ভ অবস্থায় যেন স্বপ্নের মতো ছিল। প্রতিটি আল্ট্রাসাউন্ডে আনন্দে ভরে উঠত তা আমি দেখতাম। যখন অবশেষে নীলোফা নামের একটি সুন্দর মেয়ে শিশু জন্ম দিলাম, আমরা দুজনেই স্বস্তির কান্নায় ভেসে গেলাম। মিতু আর রাহুল হাসপাতাল থেকে বের হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার অলৌকিক মুহূর্তের সেই অনাবিল সুখ নিয়ে। তারপর শুরু হলো নীরবতা। তারা আমার মেসেজের জবাব দেওয়া বন্ধ করে দিল। আমার ফোন কল অপেক্ষা করতে লাগলো। যখন আমাকে হাসপাতাল থেকে ছাড়া দিয়ে বাড়ি পাঠানো হলো, আমি মনে হলো যে মৃত্যু যেন শূন্যে মিলিয়ে গেছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো তারা নতুন বাবা মা হওয়ার ক্লান্তিতে অভিভূত। কিন্তু 5টা দিন কোনো খবর না পেয়ে উদ্বেগ পরিণত হলো ঠান্ডা, কুড়ে কুড়ে খাওয়া আতঙ্কে। 6ষ্ঠ দিনের সকালে আমি সোয়েটার পরেছিলাম, মনে মনে ঠিক করেছিলাম তাদের বাড়িতে গিয়ে জবাব চাইবো। হঠাৎ বাহিরের দরজায় প্রচন্ড একটা ধাক্কার শব্দে পুরো বাড়ি কাঁপিয়ে দিল। দরজা টেনে খুললাম আর আমার বুক যেন থমকে গেল। সেখানে বারান্দার ঠান্ডা কংক্রিটের উপর একটি প্লাস্টিকের বেবি ক্যারিয়ার রাখা। ভেতরে হাসপাতালের সেই চেনা ডোরাকাটা কম্বলের মোড়ানো শুয়ে আছে নীলুফা। হ্যান্ডেলে আটকানো একটি ছেঁড়া কাগজের মৃদুর পরিচিত হাতের লেখা। আমি দেখে অনেকটা কষ্ট পেলাম। আমরা কখনো এরকম একটি বাচ্চা চাইনি। ও তোর দায়িত্ব। মাথাটা ঘুরে গেল। আমি পাগলের মতো মৃত্যুর নম্বরে ডায়াল করলাম। সে ধরলো, কিন্তু গলায় তীক্ষ্ণ বিষ। এখনো ফোন করিস কেন? তুই নীলুফার সত্যিটা জানতিস আর আমাদের কাছ থেকে লুকিয়ে গেছিস। ও এখন তোর বোঝা। আমার গলা থেকে কান্না মাখা ফিসফিসানি বের হলো। কি? তুই কি বলছিস? পুরো ঘটনাটি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আর এরকম আরো সুন্দর সুন্দর ঘটনা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার মতামত জানান। মিতু কি সত্যি এমন কিছু জানতে পেরেছিল যা তার বোন লুকিয়ে রেখেছিল, নাকি এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি? কমেন্টে লিখুন আপনি কি মনে করেন।